গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো রোজকার মতো আজও চলে এসেছি আমি ভাতের হাঁড়ি কড়াই এসব নিয়ে রান্নাবান্না খেলা খেলতে না, রান্নাবান্না করতে। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর পেঁয়াজ কলি আলুটা কাটা হয়ে গেছিলো, সেটাও ধুয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ইন্ডাকশানে আমি একটু প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে খুবই তাড়া ছিল, বরমাসে একটু তাড়াতাড়ি যাবে বলছিল। আর এদিকে এমনিতেও দেরি হয়ে গেছিলো, শীতের দিন বুঝতেই পারছো যে কতটা দেরি হয়ে যায়। তো এদিকে পেঁয়াজ কলি আলুটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে। এদিকে ডাল সিদ্ধটা নামিয়ে নিয়েছি। তো এবার ডাল সিদ্ধতে আমি দিয়ে দেবো ফোড়ন। তো কড়াইতে দেবো আমি, ডালের মধ্যে হলুদ লবণও আমি দিয়ে মিশিয়ে নিয়েছি। তো ডাল এদিকে চাটাও আমি মাঝখানে ফাঁকা সময় পেয়ে চাটাও করে নিয়েছি, যেহেতু এখনই খাবে। দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। তো আমি আর কিছু ফোড়নে দেবো না, যেহেতু মুগের ডাল, তার জন্য এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই ফোড়নটা দেবো। এটাই ভালো লাগে, বেশি কিছু অত ভালো লাগে না। তো ডালটা এদিকে আমি ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে বরমশাই নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ, তো সেই মাছটাই আমি ধুয়ে নিচ্ছিলাম ভালো করে, কারণ হলো মাছগুলো রান্না করতে হবে, সে কারণেই। তো এদিকে মাছগুলো আমি ভালো করেই ধুয়ে নিচ্ছি, কারণ হলো এই মাছগুলোর নাম হলো সেই খোকা ইলিশ বলে ওই মাছ। তো ওই মাছ ওনা ভুল করে কেটে নিয়ে চলে এসেছে, এটা গোটা গোটা থাকলে বেশি ভালো হয়। তো যাই হোক, কেটে নিয়ে চলে এসেছে, কিছু করার নেই। তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এদিকে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলোতে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো, কারণ কি মাছগুলো এবার আগে ভেজে নেব। তো আজকে ভাবছি মাছগুলো না আমি কাঁচা টমেটো দিয়ে একটু তরকারি করবো। তো এই মাছটা আমি কোনোদিন কাঁচা টমেটো দিয়ে করে খাইনি, আমি সচরাচর এটা বেগুন আলু দিয়ে কিংবা ধরো সর্ষে পোস্ত বাটা এসব দিয়ে খেয়েছি। তো যাই হোক, মাছগুলো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম। এবার একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। আর এই মাছগুলো না খুব হালকা হয়, তেলে দিলেই কেমন কাঁটাগুলো ছেড়ে ছেড়ে যায়। তো তেলটাকে এর জন্য ভালো করে গরম করতে হয়, আর এই চক্করে আমার কড়াই যায় একবারে পুড়ে। তো যাই হোক, এইসব করতে গিয়ে মানে তাড়াহুড়োও থাকে, এইসব করতে গিয়ে প্রতিদিন আমার কড়াই মাজতে না খুব সময় লাগে। এই দেখো, মাছের কাঁটায় মাথাটা থেকে ছেড়ে গিয়েছে, আর এদিকে মাছগুলো কেমন একটু হালকা হালকা ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই মাছটা এরকমই হয়, খুব হালকা, তো ওই জন্য ভেঙে যায়। তোমরাও রান্না করলে বুঝতেই পারো। তো আমি আর এতে নতুন কি বলবো। তো যাই হোক, মাছগুলো ওইভাবেই আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। একটু মাছগুলো যদি ভালো করে ভাজা হয়, মাছটা না কাঁচাও খাওয়া যায়, কিন্তু আজকে আমি ভেজেই করছি। আমি বেশিরভাগ ভেজেই করি, মানে কাঁচা খাবো বলি যে কাঁচা করবো, কিন্তু ভুলে যাই, জানো তো। দিয়ে মাছগুলো আমি ভেজে ফেলি। আর এদিকে আমার মাছগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো মাছগুলো এবার আমি একে একে সব তুলে নেব। তো এইভাবেই তেলগুলো সব না ঝরিয়ে তারপরে মাছগুলো তুলছি, নয়তো কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে তেল থেকে যায়। তো আমি মাছগুলো ভাবছিলাম এক হাতে, যেহেতু আমার ক্যামেরাটা ধরা ছিল, তো আমি ভাবছিলাম এক হাতে দেখি আমি যদি তুলতে পারি, কিন্তু চেষ্টা করছিলাম। তো আমি যাই হোক, একটা ফাইনালি তুলে ফেলেছি। তো তারপরেরগুলো আমি সব তুলে নিয়েছিলাম পরপর একটা একটা করেই। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দেবো এবার জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই মাছে আমি কোনোদিন পেঁয়াজ খাইনি, ফার্স্ট টাইম আমি পেঁয়াজ দিচ্ছি একটুখানি। আর দিয়ে দেবো এর মধ্যে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা পাকা টমেটো। তো এগুলো না আমাদের ছাদে গাছ হয়েছে, দেখাচ্ছিলাম একদিন তোমাদের। তো সেই গাছগুলো থেকেই না নিচের দিকে ছিল, জানো, এগুলো পাকা কাঁচা সব। আমি সেদিন অত খেয়াল করিনি। তো যাই হোক, আমরা উপরে কাঁচাগুলোই দেখতে পাই, তো নিচের দিকে এরকম পেকে গিয়েছিল। তো সেগুলোই তুলে এনেছিল, তো সেগুলোই কেটে তরকারি করছি। আর তো এর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে নিলাম। আর এই দেখো, এটা গলে না, এই দেখো এতটুকু হয়ে গেছে। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো জল, দিয়ে জলটা একটুখানি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো সব মাছগুলো। দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে একটু একটু মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, রেখে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেব। আর দেখো, মাছের মাথাগুলো থেকে মাছ একবারেই সব কাটা কাটা হয়ে গেছে। তো তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু কাঁচা পাকা টমেটো ছিল, একটু টক টক ছিল। আর শীতকালে ধনেপাতা পড়েছে এর মধ্যে, আরোই টেস্ট হয়ে গেছে। তো আমি ভাবছি যে সর্ষে বাটা দিয়ে আর আলু বেগুন দিয়েই খাই, কোনোদিন এভাবে ট্রাই করিনি। তো আজকে ট্রাই করলাম, তো ভালোই লাগলো। তো যে কোনো জিনিস অন্যরকমভাবে একটু রান্না করলে বেশ ভালোই হয়। তো যাই হোক, এদিকে আমি মাছের তরকারিটাও নামিয়ে নিলাম। আর দেখো, এদিকে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে যেগুলো ছিল সব, এই যে মাছের তরকারি, এদিকে ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, আর কালকের বাঁধাকপির তরকারি ছিল, একটু মা দিয়ে গেছিলো সেটাই। দিয়ে এদিকে আমার ওইদিকে হয়ে গেছে, বরমশাই, শ্বশুরমশাই, শ্বশুর, তাও সবাই চলে গেছিলো, বাবা যেহেতু সবাই চলে গেছে। তারপরে
আমি এখানে গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছিলাম ডোলে। কারণ হলো আমি মানে সপ্তাহে ১-২ দিন স্কচব্রাইট দিয়ে মুছি। আর তাছাড়া বেশিরভাগ তোমরা দেখতে পাও আমি এভাবে মুছি, আর স্কচব্রাইট দিয়ে যেদিন মুছি তো তোমাদের শেয়ার করা হয়নি। তো এবার আমি ভেবেছি তোমাদেরকে শেয়ার করব। তো আমি যেহেতু ইউটিউবে আসা আমার বেশি দিন হয়নি, তো সে কারণেই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। কারণ এই কদিনের মধ্যে আমি মাঝখানে একদিনই মনে হয় স্কচব্রাইট দিয়ে করেছিলাম, আর সেদিন হয়তো আমার শ্যুট করা হয়নি কোনো কারণে রান্নাঘরটা। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো ঘরে আরও সমস্ত কাজকর্ম আছেই। তো এই দিকটা না সেরে গেলে তাহলে পরে ওই এই ঝামেলাটা থাকে না যে আমার রান্নাঘরটা নোংরা হয়ে আছে। আর কারণ কি, ঘরে প্রথমে সবাই যদি বাড়িতে ঢোকে না, তো রান্নাঘরটাই আগে বেশি চোখে যাবে। তো তার জন্য রান্নাঘরটা আমি আগে ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, তো এদিকে আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে। আর খাবার দাবার আমি সব ছোটো ছোটো জিনিসের মধ্যে বেড়ে রেখে দিয়েছি। আর এদিকে কলে দেখো কত বাসন হয়েছে। তো ওগুলো পরে মাজবো। এদিকে ঘরে চলে এসেছি আমি। তো আজকে না আমি অনেক কাচাকুচি করবো ভেবেছি, যেহেতু রোদটা দেখো বুঝতেই পারছো, জানালা দিয়ে দরজার নিচে দিয়ে প্রচুর রোদ উঠছে। তো আমি দরজাটা আটকে রেখেছি, কারণ হলো যে আলোর ছটাটা আসে বাইরে, সে কারণে ওই দেখো এরকম ছটাটা আসে বলে আমি দরজাটা বেশি লাগিয়ে রেখেছিলাম, যেহেতু আমি এটা শ্যুট করবো ভেবেছিলাম সে কারণে। তো যাই হোক, এগুলো আমি কভারগুলো সব খুলে নিচ্ছি, খুলে ওগুলো রোদে দিয়ে দিলাম। আর এইগুলো নিয়ে আমি যাব সব কাচতে। তো অনেক জামাকাপড় হয়ে যাবে আমার আজকে কাচতে। তো কাচাকাচি করতে না অনেকটাই বেলা হয়ে যাবে আমার। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, কাচতে তো হবেই, যেহেতু সব নোংরাও হয়েছে। আর এই দেখো গ্রিল বারান্দায় আমি লেপ পালিশটা রোদে দিয়েছি। সেটা একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আমি এখানটায় করে রোদে দিই। আর এই দেখো এত জামাকাপড় হয়েছে। তো এগুলোই শেষ নয়, আরও রয়েছে। বাথরুমে এক গামলা ভর্তি জামাকাপড় আছে, তো সেগুলো কাচতে হবে। তো এখানে গোপুর দুটো সোয়েটার ছিল, তো ভেবেছিলাম জল কাচা করে দেবো, একদিনই পরিয়েছি। তো আবার একটু কি মনে হলো, কিছু যেহেতু নিয়ে আসিনি, এর উপরে সার্ফ দিয়ে একটু ডলে পরিষ্কার করে নিই, এখানেই থুবড়ে নিই, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, মানে মন মানে না, জামাকাপড় দেখলেই মনে হয় সার্ফ দিয়ে কাচি, এরকম একটা ব্যাপার হয়ে যায় আমার। তো যাই হোক, আমি যে সার্ফেই কেচে দিই, তা ভালো হবে, ফ্রেশ হবে তাই মনে হবে। তো যাই হোক, ওইগুলোই একটু থুবড়ে কেচে নিচ্ছিলাম, এমনি উপর দিয়ে একটু হালকা সার্ফ দিয়েছিলাম একদম। আর ওগুলোর জিনিসে না হালকা সার্ফেও বেশ ভালোই ফেনা হয়ে যায়। তো যাই হোক, এই দেখো সব থুবড়ে আমি একটু কেচে নিচ্ছি। তো কী করব, উপায় তো নেই, যেহেতু কিছু নিয়ে আসিনি ঘর থেকে, বালতি বা গামলা কিছুই নিয়ে আসিনি। তো সে কারণে আমি ওইভাবে হাতেই ধুয়ে নিচ্ছিলাম আর হাতেই কেচে নিচ্ছিলাম। তো এইভাবে সোয়েটারগুলো কেচে টেচে আমি মেলে নেব। দিয়ে না আমাদের অনেকগুলো জামাকাপড় আছে, অনেক প্রচুর। ওই দেখো সাইডে দেখতে পাচ্ছ, গামলার এক কোণা দেখা যাচ্ছে, তো গামলায় ভর্তি আছে। আর এই সাইডেও প্রচুর জামাকাপড় আছে। তো গোপরগুলো আগে ধুয়ে মেলে দিচ্ছি, তারপরে ওরগুলো শুকিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। আর উলের জিনিস তো তার জন্যই। আর ওর না বেশি সোয়েটার আমাদের কেনা হয়নি, কারণ হলো কি, যে ও এসেছে আমাদের বাড়িতে খুব বেশি দিন হয়নি। তো যাদের অনেক দিন ধরে আছে তারা হয়তো অনেক কেনে, তা আমার সেভাবে কেনা হয়নি। আর আমি দোকানে ২-৩ বার গিয়ে না ঘুরে এসেছিলাম যে ভালো অন্যরকম সোয়েটার নেব, তো সেগুলো ছিল না, সবই এরকম বড় ছিল। আমাদের এখানে খুব একটা ভালো সেরকম পাওয়া যায় না, তো যা পাওয়া যায় তার মধ্যে থেকে নিয়ে এসেছিলাম আমি। তো যাই হোক, এদিকে আমি সোয়েটার আমাদের জামাকাপড়গুলো এবার কাচতে বসে গেছি। চাদর থেকে শুরু করে মানে প্রচুর জামাকাপড় ছিল, প্রচুর। আমার সমস্ত জামাকাপড় ছিল, আবার এদিকে বিছানার চাদর, লেপের কভার-টভার, আবার পরমাসের কিছু সোয়েটার-মোয়েটার সবই ছিল। ওগুলো সবই এক করে আমি সব কেচে নেব। মানে আজকে কাচতেই আমার প্রচুর টাইম লেগে যাবে। আর এদিকে রোদটাও তেমনি দিয়েছে, খুব পরিমাণে রোদের খুব তেজ ছিল আজকে। তো আমার প্রচুর জামাকাপড় শুকিয়েও গেছিলো, আবার অনেকগুলো শুকিয়েছিল না। আর দেখতেই পাচ্ছ আমি একের পর এক জামাকাপড় আনছি আর ভিজিয়ে যাচ্ছি। কী করবো বলো, প্রচুরই জামাকাপড় হয়ে গেছিলো, যেহেতু এই কয়েকদিন কাচাকুচি হয়নি। আর এরকম ধরো মাসের মধ্যে মানুষের কয়েকদিন হয়েই যায় যখন প্রচুর জামাকাপড় কাচতে হয় মানুষকে। তো আর আমিও বের করে নিয়েছি সমস্ত জামাকাপড়। আর এই চাদরটা খুব পরিমাণে নোংরা হয়েছিল, দেখো কত নোংরা বেরোচ্ছে। মানে অনেক কয়েকদিন কাচা হয়নি, যেহেতু রোদটা ভালো উঠছিল না, আজ কাচবো কাল কাচবো করে কাচা হয়নি। আর এইগুলো কাচলে না একদিনে শুকোয় না, দুদিন লেগে যায় শুকোতে। মানে আজ কেচে দিলে কাল শুকোবে এরকম। তো আমার সমস্ত কাচাকুচি হয়ে গেছে, এবার আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে এবার মেলে নেবো। তো অনেকটা সময় চলে গেছে জানো এই কাচাকুচি করতে আমার। তো যাই হোক, এগুলো ধুয়ে এবার আমি সব মেলে দিচ্ছি। আর হাওয়াও চলছে দেখো, আর কি রোদের পরিমাণ, যেরকম রোদের তাপ তেমনি হাওয়া চলছে। তো আশা করছি আজকে মানে সব জামাকাপড় শুকিয়ে যাবে, তাই ভেবেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি সব শুকোয়নি, যেগুলো সোয়েটার ছিল সেগুলো শুকায়নি, কিন্তু হালকা পাতলা যেগুলো ছিল না সেগুলো প্রায় শুকিয়ে গেছিলো। তো যাই হোক, আমি এগুলো সব মেলে দিয়ে দিকে। আর আমি যে সোয়েটারটা পরে আছি না, এই সোয়েটারটাও আমি ভাবছি কেচে দেবো আজকে, কারণ এটাও কয়েকদিন ধরে পরা হচ্ছে। তো
এই মানে শীতের দিনে ধরো প্রচুরই জামাকাপড় হয় কাচতে লাগলে। তো কিছু করার নেই, কাচতে তো হবেই, যেহেতু পরতে হবে সেই জন্য কাচতে হবে, ঠান্ডা বা গরম সবসময়ই। তো যাই হোক আমি এগুলো মেলে টেলে চলে এলাম, ওগুলো পরে কেচে আবার মেলে দেবো। তো আবার খুব মেলে টেলে সব কেচে চলে এলাম ঘরটা ঝাঁট দিয়ে নিতে। এবার ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আমি ঘরগুলো মুছে নেবো। আর এইদিকে খাটের তলটা ঝাঁট দিয়েছিলাম, তো খাটের তল থেকে দেখো কত নোংরা বেরিয়েছে। আমাদের তো বক্স খাট, তো মানে প্রতিদিন অত নোংরাটা বের করা যায় না। তো আমি মাঝখানে 2-3 দিন পর পর এরকম ঝাঁট দিয়ে বের করি, তো প্রচুরই নোংরা বেরোয়। তো সেই নোংরাগুলোই সব বের করে নিয়েছিলাম। আর আমি না বাইরে ফেলিই না, কারণ হলো রাস্তার ধার, যেহেতু বললামই তোমাদেরকে এর আগে। তো যাই হোক এদিকে আমি খাটগুলো এবার সব ঘরগুলো ঝাঁট দিয়ে না আমি একটু সব খাটমাটগুলো একটু ভালো করে আবার মুছে নিচ্ছি। ওগুলো প্রতিদিনই মোছা হয় টুকটাক, কিন্তু মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়। শীতের দিন যেহেতু, আর গরমের দিনে প্রতিদিনই হয়, গরমের দিনে বাদ যায় না, শীতের দিনে মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, তাড়াহুড়োয় থাকে তাই। তো যাই হোক এই দেখো ধুলো পড়েছে, কত পরিমাণে ধুলো পড়েছে দেখেছো, 2-1 দিন মোছা হয়নি তাতেই অনেকটাই ধুলো পড়ে গেছে। তো সেগুলোই মুছে নিচ্ছিলাম, খাট, আলমারি, তারপরে ফ্রিজটা মুছবো, টিভিটা মুছবো, সবগুলোই মুছে নেব। মানে যতটুকু পারি ততটুকু করে নিই। যখন যেরকম সময় পাই তখন সেভাবেই করতে থাকি। এদিকে দেখো তার মধ্যে আমার চুলটা এমনভাবে হয়ে আছে না, দেখে আমারই হাসি পাচ্ছিল। তো যাই হোক চুলটা মানে ঠিক করে বেঁধেছিলাম না আমি। এদিকে আমি ফ্রিজটাতে মুছতে চলে এলাম। উপরটা পরিষ্কারই আছে, ঝেড়ে টেড়ে নেওয়া হয়েছিল কাল। তো আজকে আমি শুধু এই উপরটা একটু হালকার মধ্যে আবার মুছে নিচ্ছি, কারণ এমনি পরিষ্কারই আছে, তাও একটু হালকার মধ্যে ধুলো টুলো পড়ে, হাত মাত পড়ে, সে কারণে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তো এইগুলো মুছে টুছে চলে যাব ঘর মুছতে, কারণ হলো ঘরগুলোও মোছা হয়নি। আর এগুলো মুছেই তারপরেই ভাবছি ঘরটা মুছবো। তো যাই হোক আমার এগুলো ফ্রিজ ট্রিজ এগুলো সব টিভি মিভি সব মোছা হয়ে গেছে। তো এবার আমি চলে যাচ্ছি এই ঘর মুছতে। তো ঘরটা মুছে নিচ্ছি। এই দেখো এইগুলো দেখো সব চটা উঠে গেছে, তো উঠে উঠে কেমন হয়ে গেছে। তো কিছু মানে কী করবো, এর উপর দিয়ে আজকে মুছে নিলাম, কারণ প্রতিদিন না আমি এর উপর দিয়ে মুছি না, মুছলে আরও বেশি উঠে যায়। তো আজকে ভাবলাম যে না, আজকে মুছেই নিই। মাঝে মাঝে মুছে নিই, মাঝে মাঝে মুছি না। তো সিঁড়ি মিড়ি সবগুলোই মুছে নিচ্ছি এক এক করে। আর এখানে না কিছু একটা ছিল, সেটাই বারবার বাজছিল, তো তাই দেখে নিচ্ছিলাম যে কী বাজছে হাতে। তো যাই হোক এক এক করে আমার সব ঘরগুলো, সিঁড়ি টিড়িগুলো সব মোছা হয়ে যাচ্ছে। আর দেখো আমাদের এই সিঁড়ি ঘর থেকে আমাদের রান্নাঘরটা কতটুকু লাগছে, একদম ছোট্ট। আসলেও আমাদের রান্নাঘরটা কিন্তু ছোটোই, খুব একটা বড় নয়। তো যাই হোক এদিকে আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে নিই, ঘরটার মুছা হয়ে গেল, এবার বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মেজে নিলেই মানে আমার সংসারের সমস্ত কাজকর্ম এবার হবে। তো এই সমস্ত কাজকর্মগুলো করতে করতেই মানে অনেকটা টাইম চলে যায়, বোঝাই যায় না যে সকাল কখন হয়েছিল আর কখন দুপুর হয়ে গেল। তো আমি কী করি এর জন্য মানে সময়ের মধ্যে মানে চেষ্টা করি করতে, কিন্তু একাধ সময় হয় না, জানো তো, শীতের দিনে হয়ই না, কিছু করারই থাকে না, কী করব। মানে অনেক চেষ্টা করার পরও হয় না। তোমাদের কি এমন হয় তোমরা একটু জানিও তো কমেন্টের মাধ্যমে, তোমাদের কি হয় কি হয় না সময়ের মধ্যে সব কাজকর্ম? না আমি একাই এরকম মানুষ যে আমারই এরকম সব কিছুতে দেরি হয়? না আমার মনে হয় যেন আমারই কি দেরি হয়। তা যাই হোক এই দেখো এই একটা ঘড়ি, এটা হলো খুব শখের ঘড়ি। তো এটা আমার মানে আমি আর আমার বর দুজনারই খুব পছন্দের ও শখেরও বলতে পারো ঘড়িটা। তো ঘড়িটা নেওয়ার মানে নিয়েছিলাম যখন, খুব শখ করেই কিনেছিলাম ঘড়িটা, খুব দাম দর করেই নিয়েছিলাম ঘড়িটা। কারণ দামটা এতটা বলছিল তখন, মানে নেওয়ার মতন ছিল না। তো যাই হোক ওই কাকুটার কাছে অনেক দাম দর করে দিয়ে যাই হোক নিতে পেরেছিলাম। তো ঘড়িটার অনেক দিন থেকে না ব্যাটারিটা চেঞ্জ করা নেই। তো সবাই বলে বন্ধ ঘড়ি নাকি ঘরে রাখতে হয় না। তো ব্যাটারিটা আনাই ছিল ঘরে, শুধু লাগানো হচ্ছিল না। তো বড়মশাইকে বলা হচ্ছিল, করবো, আজ করবো, কাল করবো করে পড়েই ছিল। তো আজকে আমি ভাবলাম যে না, আজকে আমি ঠিক করেই ফেলি। আর দেখো এখন কাজটা সেরে উঠেছি, মানে সমস্ত কাজ সেরেছি। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজছে সেই টাইমটা দেখেই আমি ঘড়িটা সেট করে এলাম। এখন বাজছে 2:20, 2:20 বলছি, সরি 2:10। আর এদিকে ঘড়িটা আমি মুছে নিচ্ছি। অনেক দিন ধরে যেহেতু পাড়াও হয় না আর মোছাও হয় না, দেখো কি পরিমাণে নোংরা হয়েছে। আর সব এগুলো কি জানো তো, রান্নাঘরের পাশেই যেহেতু আমাদের ডাইনিংয়ের ওপরটাতে থাকে, তো রান্নাঘরের পুরো তেল চিটেটা না এর মধ্যে পড়েছিল, পড়ে এরকম নোংরা হয়ে গেছে। মানে কি পরিমাণে নোংরাটা হয়েছে তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। প্রচুর পরিমাণে চটা পড়ে গেছিলো ঘড়িটার মধ্যে। তো শখের জিনিস এইভাবে যদি নষ্ট হয়ে যায় বলো, মনটা
মনটা কত খারাপ লাগে। তো আমি যখন পরিষ্কার করছিলাম তো আমার মনটা খুবই খারাপ লাগছিলো যে এতদিন ধরে এরকম করে পড়েছিল, আমি মুছিও নি, ধরিও নি। এটা আমার খুব ভুল হয়ে গেছে করাটা। এরকম আর কোনোদিন যাতে না হয় সেটাই চেষ্টা করব। তো যাই হোক, এই দেখো ঘড়ির কাঁটা এখন অনেকটাই দৌড়াচ্ছে। তো ঘড়ির কাঁটার সঙ্গে তো আর পাল্লা দিয়ে আমরা চলতে পারবো না। ওরা ওদের মতন চলবে আর আমরা আমাদের মতন চলবো। তো আমি ওই মানে ইয়েটা টিস্যুটা দিয়ে মোছার পরও তারপরেও একটু নোংরা ছিল, সেটা আমি একটু ওই কী বলে কলিং দিয়ে একটু সুতির কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিলাম। এবার ঘড়িটা আমি ঘড়ির জায়গায় লাগিয়ে দেবো। তো এবার স্নান টান করে চলে এলাম, গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম। তো গোপুসোনাকে আজকে ঘরে ছিল লেবু, সেই মৌসুমি লেবু, সেটা দিয়েই আজকে সেবাটা দিয়ে দিলাম গোপুসোনাকে। ওরও তো ইচ্ছে করে একটু এটা সেটা খেতে। তো যাই হোক, যেটুকু যখন যেরকম পারি তখন ওকে সেভাবেই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে ঘরে বিকেলবেলা হয়ে গেছে, তো আমি ঘরে নিয়ে চলেছি। সূর্য যেহেতু ডুবে যাওয়ার কাছে, তো আমি সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি। দেখো এগুলো আমার প্রায় শুকিয়ে গেছে, আর যেগুলো দেখলে ঘরে মেলা বসিয়ে রেখেছি জামা কাপড়ের, সেগুলো ছিল ভেজা। আর এদিকে গোপুসোনাও বসে আছে। আর এদিকে আমি আমাদের বাড়ির চারিপাশে মানে বাবা না কিছু পালং শাক, ধনে, তারপরে টমেটো, বেগুন এসবের বিচন ফেলেছে, গাছও উঠেছে। তো সেখান থেকে আমি চলে যাচ্ছিলাম, একটু পালং শীষগুলো বড় বড় হয়েছে, দেখো এখান থেকে না কে তুলেও নিয়েছে। তো আমি সেগুলো একটু কেটে নিতে যাচ্ছিলাম, তো না কাটাটা তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি, কারণ এখানে না আমি স্ট্যান্ড বসাচ্ছিলাম, স্ট্যান্ডটা বারবার পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, আর দেখো বেগুন, টমেটো আর এই দেখো শীষ, এগুলোই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই দেখো সব এগুলোতে না বাবা ওই যে কি বলে গোবর ছিটিয়ে দিয়েছে, গোবরের জল, তাতে নাকি ছাগল নাকি খায় না, যেহেতু পাশে ফাঁকা জায়গা। তো সে কারণে এদিকে ধনে পাতায় মানে ফুল ধরে গেছে ধনে গাছে, এদিকে টমেটো ধরেছে, পালং শীষ হয়েছে। তো সবই তো আমাদেরকে দেখাচ্ছিলাম। আর পালং শীষগুলো কেটে আমি নিয়ে চলে যাবো। আর এই সাইডেও, বাড়ির এই সাইডেও দেখো কত বেগুন গাছ, টমেটো গাছ। আর সবেতে না বাবা মানে বেশি বেশি করে গোবরের জল ছিটিয়ে রেখেছে, যাতে না খেয়ে নেয় ছাগল গরুতে, সে কারণে। আর এদিকে এখানে ধুতরা গাছও আছে, এই গাছ থেকে ফুল তুলে পুজো দেয়। দেখো বাইরে থেকে এতগুলো মানে শীষ পালং আমি কেটে নিয়ে চলে এসেছি। তো এগুলো রান্না করব বলে কেটে নিয়ে এসেছি, আর কাটতাম না, আর বারবার শুধু বাবা প্রতিদিন যাওয়ার সময় বলে যায়, তার জন্য আজকে কেটে নিলাম। এদিকে ঘরে চলে এসেছি, এসে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর আমার চুলটা ভেজা ছিল বলে চুলটা ছাড়াই ছিল, মানে চুলটা শুকিয়ে ছিল না ভালো করে, কিছুটা শুকানোর জন্য আমি ছেড়ে রেখেছিলাম। আর এদিকে আমি সব জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি, মানে যেখানে যেগুলো রাখার তাদেরকে সেখানটায় রেখে দিচ্ছি। আর এদিকে আমি যেগুলো আর মানে আমি কাজে লাগাবো, ইউজ করব, সেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তো অনেকগুলো দেখো শুকিয়ে গেছে, এগুলো যেহেতু পাতলা পাতলা ছিল না, এগুলোর জন্য শুকিয়ে গেছে। মানে বাবার ঘরের চাদর, আমাদের ঘরের চাদর, তারপরে লেপের কভার টভার, এগুলো সব শুকিয়ে গেছিলো। তো জামা কাপড় না শুকিয়ে গেলে রোদে খুব আনন্দ হয়, বিশেষ করে শীতের দিনে। আর গরমের দিনে তো আমরা জানি শুকোবেই, শীতের দিনেই শুকোতে চায় না। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর এই মশারিগুলোকে আমি কী করি, একটা ব্যাগের মধ্যে দুটোকে অ্যাডজাস্ট করে রেখে দিই। তো সেই ব্যাগটাই নিয়ে এসে অ্যাডজাস্ট করে রেখে দেবো। আর এগুলো আমি ভাবছি যে এইগুলোই আবার লেপের মধ্যে ভরে দেবো, তো এগুলো আমি এক সাইডে রেখে দিলাম। তো যাই হোক, এই মশারিগুলো এবার আমি গুছিয়ে ব্যাগটার ভিতরে দেখো এইভাবে ভরে রেখে দিই। আর যখন দিয়ে তারপরে কী করি বলো তো, আমার যেহেতু ওই বক্স কাটের ভিতরে আমি ঢুকিয়ে রেখে দিই। রাত্রিবেলায় যখন আমাদের দরকার হয় তখন আমি বের করে নিয়ে আমি বুঝতে পারি যে কোনটা কোন ঘরে, সেই অনুপাতে আমি আগে ভরে রাখি, আর সেই অনুপাতেই পরে আমি আবার সেটাকে ইউজ করি বের করে। তো এইভাবে আমি রেখে থাকি, আমার মানে অভ্যেস হয়ে গেছে এভাবে রাখতে। আর এরকম না মশারি জিনিসটা সামনেখানে সবসময় বের করে রাখলে না দেখতে খুব বাজে লাগে, সেই জন্য আমি ওইভাবে ভরে রেখে দিই। দেখো এইভাবে এই সাইডে মানে যেই যার জায়গায় যাকে যাকে পৌঁছে দিয়েছি সেগুলো দেখাচ্ছিলাম। আর এদিকে ভরে নিচ্ছিলাম বাবার লেপের কভারটা। আর সন্ধে মানে প্রায় লেগেই গেছে, তো আমি ভাবছি সন্ধে লাগার আগেই কভারগুলো সব ভরে নিই, নয়তো পরে সন্ধে লেগে যাবে, তখন আর কভারগুলো ভরা যাবে না। বলে নাকি সন্ধ্যের পরে নাকি লেপ বালিশের কভার পুড়তে নেই কোনোটাই। তো যাই হোক, আমি তার জন্য চেষ্টা করছিলাম যাতে সন্ধে হওয়ার আগে আগে আমি এগুলো পুড়ে নিতে পারি, যেহেতু সন্ধ্যে হবো অবস্থায় হয়ে আছে। তো ওইদিকে বাবার ঘরেরটা হয়ে গেলে আবার আমাদের ঘরেও আছে, আমাদের ঘরে বিছানার চাদরও পাতা হয়নি। তো আমি না এই করতে করতে আমি হাঁপিয়েই উঠেছিলাম কাজ করতে করতে। আর লেপের কভার ভরা না বিশাল চারটিখানি কথা নয়, প্রচণ্ড ভারী হয় লেপ। আর এরকম কভার ভরা মানে বিশালই কষ্টকর লাগে আমার কাছে। তো যাই হোক, আমি এদিকে বাবার ঘরেরটা হয়ে গেল, এবার চলে আসবো আমাদের ঘরে।
তো আমাদের ঘরেও আমার সেম কাজ আছে, লেপের কভার ভরা, বালিশের কভার ভরা, বিছানার চাদর পাতা। তো আমি এগুলো করতে থাকি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখো, এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে মোটিভেট করো। আর তোমার আত্মীয় স্বজন পরিবারের সব সদস্যের মধ্যে শেয়ার করে দিও, বন্ধুবান্ধবী যারা থাকবে সবার মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মধ্যে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। এরকম একঘেয়েমি ভিডিও তোমাদের যদি ভালো না লেগে থাকে তাহলে কেমন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে, সেরকম ধরনের ভিডিওর কথা তোমরা বলো, কী দেখতে চাও, আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব। যদি পারি আমার সম্ভব হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই জানাতে হবে। আর আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট করে আমার চ্যানেলের পাশে থাকো, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পাশেই দেখবে একটি ছোট্ট ঘন্টার মতন বেল আইকন আছে, তো সেটাকে টং করে বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন নতুন ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে দেখো লেপের কভারও ভরা হয়ে গেল, বিছানার চাদরটাও পাতা হয়ে গেল। এবার বালিশের কভারগুলো পুড়ে নিলেই আমার হয়ে যাবে। তো এগুলো আমি সব পুড়ে নিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি সন্ধে দিতে। তো এদিকে আমার হয়ে গেল বিছানাটা গোছানো, দেখো এদিকে কী সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার সন্ধে মানে গপুকে সন্ধেও দেওয়া হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, বাই, গুড নাইট।